যেই কি সেই গরম, রোদের আর রোদ ভাল লাগছে না। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। ভাবলাম আজকে ভিডিও দেবো না, একদিন ছাড়া করে ভিডিও দিয়ে ভাবছি আর ভাল লাগছে না, মনটা ভেঙে গেছে পুরো। কি গরম, মানে কাল অবধি তা মোটামুটি ঠিক ছিল, আবহাওয়া তো ঠিকই বলেছে আরও গরম পড়বে। সেই তাপপ্রবাহ দেখুন, কি রোদ, কি রোদের জোর, বাবা কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা। দেখুন কীরকম রোদ, বারান্দা আসতেই পারছি না, এখন রান্না চাপাইনি, আমি শুধু ভাত করে রেখে দিয়েছি। হায় সর্বনাশ, দেখুন এখানে কী অবস্থা, সব রেখে দিয়ে গেছে এখানে। আমি খানিকক্ষণ আগে কিন্তু রান্না করে আপনার সাথে কথা বললাম, চোখে পড়েনি। দাদা কাজ বাজ করে একদম বাজে, একদম কাজ ভালো না। দেখুন সকালবেলা মিষ্টিগুলো বার করেছে, খাইনি। তাও এটা নতুন, এই মানে নতুন কি প্যাক করা জিনিস নিয়ে এসছে, দই এনেছে ছেলে। আমি একটা কলা খেয়েছি, 4টে কলা নিয়ে এসছে সকালবেলা, আর স্লাইস রুটি আছে। এই মিষ্টিটা অনেক আগের মিষ্টি, মেয়ে পাঠিয়েছিল। এই মিষ্টিটা খাওয়া যাবে না, দাদাকে বলি মিষ্টি মাছটা আনতে মানা করি, জানেন তো। তাও জোর জোর আনে কেন, সব ফ্রিজে রেখে দিই আগে আমি এগুলো। এরকম করে রাখা যায়, রুটি ফুটি সব ভর্তি, মানুষ রেখে দেয় গুছিয়ে, নাকি কিন্তু নষ্ট হয়ে যাবে। সব রেখে দিলাম ভিতরে, কত খালি করব। চারিদিকে মিষ্টি আর মিষ্টি, এই মিষ্টিটা থাক, যদি ছেলে খায়। মেয়েটার জন্য মনটা কেমন করছে, বাবা মনে হয় যেতে পারে, জানি না। সবাইকে জোর করলাম, কি মিষ্টি খাচ্ছে না বন্ধুরা। এটা আমি খেতে খুব ভালোবাসি, দাদা এটা নিয়ে এসছে, কেউ খাচ্ছে না যে গেলে আমিই খাই। একটু গরম করে নিলাম, ফ্রিজে ছিল তো, গলাটা বসা আছে, একটু বুঝে শুনে খেতে হয়। ঠান্ডা, এদিকে ঠান্ডা জল খাচ্ছে আর মিষ্টি খাচ্ছে গরম গরম। দেখুন জলটা, দুধটা কেটে, জল বলছে দুধটা কেটে গেছে, মানে গরম হয়ে গেছে। ভাল লাগছে খেতে। মিষ্টি যখন গরম গরম না হয়, কালকে এত মিষ্টি, কিন্তু এটা স্বাদই আলাদা হয়। এখন বাটিতে গরম করে নিয়ে এসে, দুটো করে গরম করে, কেউ খাবে না, আমাকেই খেতে হবে। মিষ্টি সেরকম বন্ধু ভালোবাসি না, মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছা করে। অনেক বছর আগে যখন ডাক্তার দেখাই গলার জন্য, আমার গলা কিন্তু চেঞ্জ একদম। এই গলা আমার এরকম ছিল না, আর আমি এত কথাও বলতাম না। ইউটিউব করার পর থেকে মানে এত কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এত কথা বলতাম না। আমার ছেলে যেমনি শান্ত, আমি চুপচাপ ছিলাম। এই ইউটিউবে আসার পর থেকে এত কথা, তার আগে থেকে কথা বলি আমি, এখন মানে বেশি কথা বলি। আপনার সাথে কথা না বললে ভালো লাগে না। দেড় বছর ভিডিও দিলে কি হবে, প্রমোট হই বা না হই বন্ধুরা, যদি আমার কোনো কিছু হয়ে যায়, ভিডিওটা থেকে যাবে। যারা আমার শত্রু তারাও আফসোস করবে। আমার শত্রু নেই তাহলেও বলছি, অনেকে তো মনে প্রাণে সব মানে আশা আকাঙ্ক্ষা রেখে দেয়, সে আফসোস করবে। আমার ছেলে মেয়েও আফসোস করবে, আমাদের ঘরে, আমার ঘরে স্বামী আফসোস করবে। এই জন্য ভিডিওটা করে রাখলাম। কী করবো, প্রমোট তো হতে পারছি না। আমি বন্ধুরা সব কিছু হেরে যাই না, চেষ্টা করি, দেখি পারি কি না। কালকে যাই এসব কথা বাদ দিই, কালকে যে আমরা ভাত খেয়েছি, মা বেটা ছিলাম, আমি আর আমার ছেলে, কালকে গরম গরম চিংড়ি মাছ আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি বন্ধুরা, ঘি আর ডাল সিদ্ধ। আমি ডাল সিদ্ধ খাই না, ছেলে ডাল সিদ্ধ আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। গরম গরম এত সুন্দর লাগছে খেতে, সেটা আপনাদের দাদা রাত্রিবেলা এসছে, আমার ছেলে বলেছে, দাদা বলছে কি রান্না করবো না, ওই ডাল সিদ্ধ, কালকের মতো ডাল সিদ্ধ আর আলু চিংড়ি ভাজা দিয়ে তাহলে গরম গরম ভাত খাবো। কাঁচা লঙ্কা দিতে হবে, শুকনো লঙ্কা কুচি কুচি করে দিতে হবে,
2 কোয়া রসুন কুচি কুচি করে দিতে হবে, একটা পেঁয়াজ কুচি কুচি করে দিতে হবে, এত সুন্দর খেতে লাগছে। একটা কালো জিরে ফোড়ন দিতে হবে, চিংড়ি মাছ আলু ভাজা, এত কিছু জিনিস দিতে হবে। কি ভালো লাগছে, গরম গরম খেতে হবে কিন্তু, তাহলে ভালো লাগবে। আর ঘি দিয়েছি, আমার ছেলে ডাল দিয়ে খেয়েছে, আমি তো ঘি দিয়ে শুধু আলু ভাজা চিংড়ি মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। ভালোই লাগলো, অনেক বছর পর খেলাম। কারণ আমাদের তো এমনিতে অনেক রকম রান্না হয়েই যায় প্রায়। দাদা এসে বলছে রান্না বান্না করতে হবে না, খুব গরম। ভাত করে নামিয়ে রেখে দিয়েছি, কোনো বাসি তরকারিও নেই, বাসি তরকারিও নেই। ভালো হয়েছে, উঠে গেছে, ভালো লাগছে না। ফ্রিজে মিষ্টি ভর্তি। ওই উনি মা যখন আসবে সব খালি হাতে আসে, কি মিষ্টি তো আমি খাই না। মূল হিসাবে বন্ধুরা বেঁচে মিষ্টি খাই আমি, যাতে মিষ্টি খাই না। মূল হিসেবে 2টি একটা খেলাম, তাও দেখুন না মিষ্টি খেলে কিন্তু গলা বসে যায়। ডাক্তার গিয়ে বলতে বলতে থেমে গেলাম। ডাক্তার যখন অনেক বছর আগে দেখিয়েছিলাম, আমাকে বলেছিল মিষ্টি খাবেন না, ঠান্ডা জল খাবেন না, জোরে কথা বলবেন না, আর যে ওষুধটা চলবে 1 সপ্তাহ কথা বন্ধ রাখবেন। আমি অনেকবার ওষুধ খেয়েছি, 2 দিনের মধ্যে কথা বলেছি। অনেকবার ওষুধ খেয়েছি কিন্তু 2 দিন যাইনি, কথা বলেছি আমি। ছেলে মেয়ের ঘর তো হয়ে ওঠে না। দেখুন এখন কালীবাজার যাবে, আমার ছেলে দই খেয়ে যাচ্ছে। ওকে বললাম দই চিড়ে খেয়ে যা, তুমি খাও না, একটু দই চিড়ে দেবো? না না, দই চিড়ে খাও। কালকে 500 দই নিয়ে এসো, ভীষণ দই খায় আর ঠান্ডা লাগে। দেখুন চিড়ে দিয়ে খাবে না, চিড়ে দিয়ে খাবে, চিড়ে কলা দিয়ে দই দিয়ে শুধু খাবে, শুধু। আর পেপসিটা খেয়েছিস তুই? তাই আপনার দাদা বলছে ওর জন্য 500 দই এনেছে, বলছে আমি মেয়েকে 500 দই দিয়ে আসবো আর মিষ্টি দিয়ে আসবো, যা যা নিয়ে এসছে বাড়িতে। ছোটোবেলায় এটা করতো, ওর জন্য 500 দই আনবে, ওর জন্য 500 দই আনবে, ওর জন্য আঙুর আনবে, ওর জন্য আঙুর আনবে, দুজনে 2 প্লাস্টিক করে জিনিস আনবে, নাহলে ঝগড়া লেগে যেত। বাবু বড় পাতা পান নিবি? হ্যাঁ হবে তো, রোদ না বাবাই, বড় পাতার পান নিবি কিন্তু। না না 30 টাকার পান নিবি, পাতলা পান নিবি, তবে টেস্ট হবে। গরম ও, জল দিয়ে মুছে নে না, আস্তে আস্তে যা। গেট দিয়েছিস তো? আচ্ছা লক করে দি। এই এখন গেল, কখন আসবে ঠিক নেই। হ্যাঁ এই যে দরজা খুলছি, দাঁড়া। দিদি বাড়ি কি করতে যাবি? যা, দিদি বাড়ি থেকে কি করি জানি না আমি। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, হ্যাঁ সাবধানে যা। এখন বলছি দিদির বাড়ি যেতে হবে। দেখুন কি বলুন, ওই যে পান টান দিয়ে আসে মাকে, দেখুন সব শেষ করেছি। কি ও আমার মতো ভীষণ পান, যে আমি পান খাই সেই থেকে পান খাওয়া ধরেছে, দেখেছে পুরো ডাব্বা খালি করে দিয়েছে। যেইটা বলছিলাম বন্ধুরা, পাখাটা বন্ধ করে দিই, শীত শীত লাগছে, বাইরে গরম, ঘরে ঠান্ডা লাগছে। যদি ছেলের জন্য খাবার আনবে তো মেয়ের জন্য খাবার আনবে। আপনার দাদা এটা ছিল, আর আমিও এটা করতাম। দুজনে 2টো প্যাকেট দেখবে হাতে করে, ছোট ছোট ছিল। দই, মিষ্টি, আঙুর, বিস্কিট, চকলেট যা থাকবে ওর সেম 1 প্যাকেট আনতে হবে। আগে মেয়ের হাতে দিতে হবে, তারপর ওর হাতে দিতে হবে। দুজনে 2টো প্যাকেট। আর চিৎকার করতো, আর ওর কান্নার ভয় আমার মেয়েকে আগে দিয়ে দিত, খুব কাঁদতো। আর মারও খেয়েছে প্রচুর আমার কাছে। আমার মেয়ে একদিন যায়নি, কি একবেলা যায়নি যে মার খায়নি, প্রচুর মার খেয়েছে। খুব চঞ্চল, আমাদের এই পাড়ায় কেউ নেই এত চঞ্চল। আমার মেয়ের মতো চঞ্চল পাড়ায় কেউ নেই, আর আমার ছেলে ততই শান্ত ছিল। ওই জন্য যে কোনো খাবার আনবে, দুজনে 2টো করে প্যাকেট যা আনবে, মিষ্টি, কোনো চকলেট, কোনো ঝাল জিনিস, স্ন্যাক্স টাইপের সব আলাদা আলাদা। ওদের বিস্কুট আলাদা ছিল, ওরা যা তা কিছু খেত না। এটা আপনার দাদাই খারাপ করে দিয়েছে, মানে আপনাদের দাদা খারাপ করে দিয়েছে। 2টো ছেলে মেয়ে এরকম তোলায় তোলায় মানুষ বন্ধুরা, আগাগোড়া। ওই জন্য আমরা কোনো কিছু করতে পারিনি। খাওয়া দাওয়া বিলাসিতায় সব শেষ হয়ে গেছি। এখনও সেই জায়গাটাই রয়েছে, এখনও সেই জায়গাটাই রয়েছে। কষ্ট আমরা করেছি, দুঃখটা আমরা করেছি, কিন্তু ওরা জানে না। তারপরেও যখন বড় হয়ে ছেলেপুলেরা দেখি, আমার ছেলে মেয়ে বলে বলছি না, অনেক ছেলে মেয়ে আমার মতো হয়তো অনেক সময় তুলে তুলে মানুষ করেছে। সেই সন্তানরা যদি বাবা মাকে আঘাত দেয় বড় হলে, সেই বাবা মার আর কিছু থাকে না, তাই না? এখন অবধি আমার ছেলে মেয়ে এখন অবধি ঠিক আছে। এখন জানি না, এগুলো ভবিষ্যৎ বলবে। আর ভবিষ্যৎ বলবে কি, আমি তো ওরকমই, আমি নিজের একদম ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি। আমি কাউকে ভয় পাই না, আর কারোর কথায় চলি না। কারণ আমার বন্ধুরা পাশে কেউ ছিল না। ছেলে মেয়ের জন্য এত দূর এসেছি আমি, এখন অবধি কাজ করে যাচ্ছি 2টো ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। আপনাদের দাদা যে কষ্ট করে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে, আমাদের নিজেদের জন্য কিছু না, সব কিছু ওদের জন্য, ভবিষ্যতের জন্য।
এই জমিটা কিনেছি ভবিষ্যতের জন্য। দেখুন ভগবান এমনই একটা কপাল আমার, 3 রাস্তা মোড়েই আমাকে জমিটা দিয়েছে। এর আগে ভিডিওতে আমি অনেকবার বলেছি, যদি ভবিষ্যতে একটা দোকানপাট করতে পারি, লোক বিশেষ দেখিনি কিরম বাড়িঘর হয়, তখন লোকালিটি অনেক হয়ে যাবে, তখন দোকান তো করতেই হবে, যে কোনো দোকান বুঝে দোকান করব, কি দোকান চলতে পারে, ভবিষ্যৎ কথা বলবে। জল খেয়েছিস? ঘরে দরজা বন্ধ করে দিয়েছে আমার ছেলে। যাই হোক বন্ধুরা, ভবিষ্যৎ যখন কথা বলবে বলবে। ভিডিওটি বেশি বড় করবো না। পান খেয়ে ফেলেছি, জর্দা পান, জাতা পান না, মাথা ঘুরছে, মন করে মাথা ঘুরছে। আধা 1 ঘন্টা যদি না শুয়ে আরও শরীর খারাপ করবে। ছেলে মায়ের কাছে গিয়েছিল, মা ছিল না। মা কোথায় গিয়েছে? মা আমাকে ফোন করেছে, ছেলেকে ফোন করে বললাম চলে আয়, দিদার বাড়িতে নেই। তো 130 টাকার পান মশলা কী কী নিয়ে এসছে। নেশার জিনিস না, কেউ আটকাতে পারে না। খাই বা না খাই, নেশা ঠিক রাখতেই হবে নেশাটা। যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।